গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে, কালকে রাত থেকেই না নাকটা পুরো বন্ধ হয়ে গেছে, হাঁচি কাশি হচ্ছে। তো জানি না, এই দুদিন তো ঠিকঠাকই ছিলাম, তো হঠাৎ করে কালকে রাত থেকে কেন শুরু হলো। বাবাই যদিও একটুখানি ঠিকঠাক হয়েছে, ওর বাবা একদমই কমছে না। তো সেই কারণেই হয়তো আমার আবার শুরু হয়ে গেছে। কালকে রাতে তো নাক পুরো বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, সকালবেলা উঠেছি এই 5:30টার দিকে, ইচ্ছে করেই 15 মিনিট লেট করেই উঠলাম। 5:15তে অ্যালার্ম দেওয়া ছিল, ঘুম ভেঙে গেছিলো। তারপরে যেন কিছুতেই ভালো লাগছিলো না, নাকটা পুরো বন্ধ, যেহেতু আর কালকে সারা রাতে ঠিকভাবে ঘুমও হয়নি। তো যাই হোক, 5:30টার দিকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার রান্নাঘরে যাব। কী রান্না করব এখনও কিছু ভাবিনি। তো রান্নাঘরে যাই, দেখি ভেন্ডি রয়েছে, ভেন্ডিটা করে ফেলতে হবে। তারপরে মাছের মাথা রয়েছে, একটুখানি মুড়ি ঘন্ট করবো ভাবছি। আর তোমরা তো জানো আমার দিনের শুরু হয়ই রান্নাঘর থেকেই। তো চলো, আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। রান্নাঘরে যাই, গিয়ে রান্না বান্না শুরু করা যাক, ঠিক আছে? চলো তাহলে। এই যে রান্নাঘরে কিন্তু বেশ কিছুটা গুছিয়ে নিয়েছি, গাজর আলু কাট করে নিয়েছি। যে পোহা করব, পোহার প্যাকেটও নিয়ে এসেছি। এখানে একটু গোবিন্দভোগ চাল বার করে নিয়েছি, একটু মুড়ি ঘন্ট করবো ভাবছি তাই। আর এদিকে দেখো, ভেন্ডি আর আলু ভাজা করব, দুটোই কাট করা হয়ে গেছে। আজ সব কাটাকুটি আগে করে নিয়েছি। আর এই যে মুড়ি ঘন্টর জন্য কিছুটা আলু কেটে নিয়েছি। আর শুধু পেঁয়াজ কাটলে হয়ে যাবে, পেঁয়াজ আর একটা আদা টমেটো গ্রেট করলে হয়ে যাবে। আর মোটামুটি কাটাকুটিগুলো করে নিয়েছি। আর এখনের ওয়েদারটা দেখো, হালকা হালকা কুয়াশা, হালকা হালকা রোদ উঠছে। তো সবে বাজে 7টা, আমার কিন্তু রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো সবই হয়ে গেছে, টিফিন রান্নাবান্না সব হয়ে গেছে। আর ওই যে বাবাইকে তুলে দিয়েছি, ও ব্রাশ করছে, ও ড্রেস ট্রেসও রেডি করে দিলাম। এই যে তরকারি রেডি, ওখানে ভাত উপর করা হয়ে গেছে। আর এখানে তো টিফিন তো তখনই হয়ে গেছে সবার আগে। তো এখানে একটু জল বসালাম, সবার জন্যই বসালাম, 3জনেরই তো কন্ডিশন খারাপ, তো একটুখানি গরম জল খেতে হবে, গলা টলা সব বসে গেছে। তো এই ফ্লাক্সটা এক ফ্লাক্স ভরে রেখে দেবো, বাদ বাকিটা 3জনে খাবো। এই যে পোহা করেছিলাম আজকে, হয়ে গেছে। বাবার টিফিনও ভরে দিয়েছি। আর এই যে এতটা রয়েছে আমাদের দুজনের। তো জলটা গরম হয়ে গেছে, একটু চাও করবো, হালকা চাও খাবো একটু আদা দিয়ে। বেশ কড়া করে বানিয়েছি চাটা, আর অনেকটা বানিয়েছি, বেশি করে বানিয়েছি আর কি। উফ, ভালো লাগছে না, গলা টলা পুরো ব্যথা করছে। গরম জল খেলাম, একটু গার্গেল করতে পারলেও ভালো হতো, আর ইচ্ছে করছে না। এবার অনেকটা চা করে নিয়ে খাচ্ছি। ওর পাপা চা খেয়ে বেরিয়ে গেছে, তো আমি একটু লেটেই শুরু করেছিলাম, সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম ওর পাপাকে, তারপরে আমি চা নিয়ে বসলাম। আর আজকে না রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, অত আর তাড়াহুড়ো লাগেনি আর কি, বেশ ধীরে সুস্থে সব কিছু হয়ে গেছে। তো এবার রান্নাঘরটা একটু গুছাবো। আর এই দেখো সোফার কাভার লাগাবো, দেখো সব খুলে টুলে একাকার। বাবাই বসে তো, এত লাফালাফি করে, থাকেই না মোটে। এটাও আমার একটা ডেলি কাজ বলতে পারো, সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে, এইগুলো সব গুছিয়ে তারপরে রান্নাঘরের কাজে হাত দেবো, বাসন টাসন দেবো, সব কিছু করবো। আর এদিকে তো দাঁড়াও দেখাচ্ছি, এই যে ফুল এখনও রয়েছে, তবে এখনও রাখিনি আর কি গুছিয়ে, বুঝতে পারলে? এই যে ফুলের গন্ধে সকালবেলা এসে যখন এই দরজাটা খুলেছি না, এত সুন্দর একটা গন্ধ। এটা কিন্তু গোলাপের গন্ধ না, এটার মধ্যে পারফিউম লাগানো। তো কালকে রাতে ওর পাপা এনে দিয়েছে, হ্যাঁ।
আগের ভিডিওতেই দেখতে পেয়েছো, মানে আমাকে আর বাবাইকে দুজনকে দুটো এনে দিয়েছে। তো এটাকে একটা মানে গ্লাসের মধ্যে রাখতে হবে। আমার কাছে একটা ফুলদানি ছিল, ওটা ভেঙে গেছে। তারপরে বালিযাত্রা মেলা থেকে আরেকটা কিনেছিলাম এরকম জারের মতন আর কি, ওটাও তো দেখলাম যে মেলা থেকে আনতে আনতেই ক্র্যাক ধরে গেছে। ওটাতে তো এটা রাখা যাবে না, ওটাতে ভেবেছিলাম জল দিয়ে মানে ওই লাকি বাম্বু যেগুলো সেগুলো রাখবো। তো ক্র্যাক ধরে গেছে আর লাকি বাম্বুও আনা হয়নি, ওইভাবেই রয়েছে। উফ, চলো, ভালো লাগছে না, মনে হচ্ছে কি এখন একটু ঘুমাই। কালকে সারা রাতে ঘুম হয়নি তো, আর নাকটা বন্ধ হয়ে গেছে, গলা টলা ব্যথা করছে, মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিই। কিন্তু এই বসলে না অলসতা লেগে যাবে। একবারে যদি কাজটা শেষ করে নিয়ে বসি তাহলে আর মাথায় কোনো হেডেক থাকে না। দেখছি কি করি, মানে একটুখানি শুয়েও নিতে পারি, একদম ভালো লাগছে না শরীরটা। একটুখানি রান্নাঘর ঘরটাও গুছিয়ে এখানে শুয়ে নিতে পারি। চলো তাহলে পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। বেশ কিছুক্ষণ বসে তারপরে এবার রান্নাঘরে এসে দেখো গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছি। তারপরে এখানে এই যে বাসনপত্র সব কিন্তু মাজা ধোয়া আমার হয়ে গেছে। তো বেশি বাসন পড়েনি, ওই হাঁড়ি কড়াই চায়ের এগুলো টুকটাকি বাসন পড়েছে। আমি কিন্তু খুব মানে যেই বাসনে তরকারি তুলে রাখবো আর কি, রান্নাটা তুলে রাখবো সেইগুলোতেই সবজি টবজি কাট করে আর কি রাখার চেষ্টা করি, তাহলে কম বাসন পড়ে। তো এইভাবেই একটু, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, এইভাবে একটু ম্যানেজ করে নিতে হয়। তো এদিকে গ্যাসটা মোছা হয়ে গেল। আর দেখো লাইটটা অফ করে দিলাম, কারণ রান্না করার কোনো কাজ নেই। আর কালকে রাতে দেখো এই যে উচ্ছে নিয়ে এসেছিলো, মানে সর্দি সর্দি মুখ তো ভালো লাগছে না, তা উচ্ছেটা মানে আজকে করলাম না, কারণ ভেন্ডিটা কবে বুধবার মনে হয় এনেছিল ভেন্ডিটা, ওটা করতে হতো, তাই উচ্ছেটা আর করলাম না। উচ্ছেটা থাক, পরে করে নেবো, এটা এখন রেখে দিই, এটা রাখাও হয়নি। তো এবার ওই ডাইনিং রুমটা গোছাবো। আর এই বইয়ের তাক যতই গুছাই না কেন কিছুতেই পরিষ্কার হয় না। চলো, এই জায়গাটাই সোফা টোফার অবস্থা দেখেছি, সোফার কভার নেই এর উপরে। তো যাই হোক, এদিকে ভাত তরকারিও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, সব এবার ঢাকা টাকা দিয়ে রেখে দেবো। তো এই কাজটা করে নিই এবার। ঘরের দরজা জানলা বন্ধ থাকে, তাও টেবিলের উপরে মানে কীরকম যেন এটা বালি বালি টাইপের পড়ে থাকে। তারপর বাবাই কালার টালার করে, তো সেই কারণে এই টেবিলটার উপরেই তো সব হয়। ওই ঘরটার গোছানোর আগে এইটা একটা কাজ থাকে প্রত্যেক দিনের, টেবিলটাকে মুছে আবার জায়গার জিনিস জায়গায় রাখা। ভাবছি এটার জন্য একটা কভার নিয়ে আসবো, এবারে এত ছোট কভার পাওয়া যায় কিনা সেটাই বিশালে খুঁজতে হবে, এত ছোট কভার পাওয়া যায় কিনা। আর এই দেখো গ্লাসের মধ্যে কিন্তু সাজিয়ে দিয়েছি, জল দিইনি কোনো, কারণ এটা তো পেপার রয়েছে একটা, সেই জন্য আর জল দিইনি। মোটামুটি 2-1 দিন, মানে গোলাপ তো অনেক দিনই থাকে, 2-1 দিন এই পেপারটা সমেত থাক, তারপরে যখন শুধু ফুলগুলো মানে একটু দেখবো শুকিয়ে আসে তখন জল দিয়ে রাখবে। বেশ ভালো লাগছে কিন্তু, তাই না বলো? তো এই জায়গাটাতেই রেখে দিই। চলো, এটা তো হয়ে গেল, এবার এই সোফার এই জায়গাটাকে ক্লিন করে নিই। এই যে দেখো এখানে রাখলাম, সোফা টোফাও টান টান করে দিয়েছি,
এই কভারটা না অ্যাকচুয়ালি ভালো, পাতলা, মানে তুলে তুলে শুকিয়ে যায়, দেখতেও ভালো লাগে, কিন্তু থাকে না একদমই, মানে সরে সরে যায় খালি। আর আমার বাবাই তো জানোই লাফালাফি করবে, যার কারণে থাকতে চায় না। তো হয়ে গেল এই ঘরের কাজ। স্নান টান তো হয়ে গেছে। তো এই যে চিড়ের পোলাও নিয়ে চলে এসেছি একটুখানি ওপরে, না এই যে চানাচুর দিয়ে নিয়েছি। আমি বলি না আমার খালি খেতে ভালো লাগে না, মানে চিড়ের পোলাওটা খেতে ভালো লাগে, বাট একটু চানাচুর নয় বাদাম এগুলো দিয়েই তারপরে ভালো লাগে। তো বেশ অনেকটাই আছে। ওর পাপা অল্প একটুখানি খেয়েছে, বাবাইকে তো টিফিনে দিয়ে দিয়েছি, যেহেতু চা বিস্কিট করে দিয়েছি ওই জন্য অল্প একটু খেয়েছে। তো রেখে দিয়ে কী হবে, নিয়ে নিয়েছি, দেখি যতটা পারি খেয়ে নেব। তো বেলাও অনেকটা হয়েছে, বললাম না, তখন একটুখানি বসেছিলাম ওই কারণেই। আর ঘরের সব কিছু কাজকর্ম করে আস্তে আস্তে 11টা বেজে গেছে। তো এখন সকালের খাবার খাচ্ছি। অন্য দিন হলে প্রচুর খিদে পেয়ে যায়, আজকে যেহেতু চা বিস্কুট খেয়েছে অতটা খিদেও পাইনি। তো যাই হোক এখন খেয়ে নিই, এরপরে খেলে আর দুপুরের খাবার খেতে পারবো না। গরম গরম হলে ভালো হতো, না গরম করতে ইচ্ছা করছে না একার জন্য। আর আজকে এখন আবার ভিডিওটাও এডিট করতে হবে, ভিডিও এডিটও করা হয়নি, ছাড়া হয়নি। অন্যদিন তো স্নান করার আগেই আমি ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে তারপরে স্নান করতে যাই, যে স্নান করে আসার মধ্যে আমার আপলোড হয়ে যায়, তারপরে যা যা থাম্বনেল টাইটেল যা যা করার ওগুলো পরে করি। কিন্তু আজকে ভিডিও এডিটই করা হয়নি। যাই হোক এখন এই খেয়ে নিই তারপরে করব। আর গলার এই জায়গাটা ভীষণ ব্যথা করছে, মানে ঢোক গিলছি বা মানে জল খাচ্ছি, এগুলো করতে গেলে ভীষণ গলার এই জায়গাটা ব্যথা করছে। একটু গার্গেল দেখি করবো পরে, খেয়ে নিয়ে আগে কাজ টাজ করে নিই। আজকে তো বাবার ম্যাথ এক্সাম শুরু হয়ে গেল, ওরাল আজকে কয়েকদিন ওরাল হবে, তারপর থেকে 22 তারিখ থেকে ওদের রিটেন শুরু হয়ে যাবে। কী করছে কি জানি, মানে ওরাল এক্সামের সাথে সাথে আবার ক্লাসও হবে ওদের, ক্লাস হয়ে ওরাল এক্সাম হয়ে তারপরে ছুটি, মানে নর্মাল যেরকম নর্মাল স্কুল টাইম ছিল সেরকমই স্কুল টাইম হচ্ছে ওরাল এক্সামে, বাট রিটেনের তো শুধু রিটেনই হবে। কী করবে কি জানি। যাই হোক খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বাবাই স্কুল থেকে চলে এসছে, স্নান টানও হয়ে গেছে, তো ওকে এবার ভাত দেবো। তার আগে দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি আজকে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে তো শেয়ার করি ফাইনাল লুকটা। তো চলো দেখিয়ে দিই। এখানে আছে ভাত, যদিও আজকে একটু ভাতটা একটু বেশি হয়ে গেছে, হয়তো রাতে থেকেও যাবে। এই যে ভেন্ডি আলু ভাজা করেছি, মুড়ি ঘন্ট 2 বাটিতে আছে, আর মাছের ঝাল আছে 2 বাটিতে। তো চলো, বাবাই এখানে বসে পড়েছে। এক্সাম কেমন হয়েছে? ওর নাকি একটা ভুল গেছে, আজকে তো ওরাল এক্সাম হলো, একটা পারেনি। ঠিক আছে, ওকে এবার ভাত দিয়ে দিই। মাছ খাবে না তো? হ্যাঁ, মুড়ি ঘন্ট খাবো না। খাবো না? মুড়ি ঘন্ট ভালো লাগে না। তুমি খেয়ে দেখেছো কোনো দিন? হ্যাঁ। কবে? তো এই মুড়ি ঘন্ট রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো, তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ শরীরটা না একটুও ভালো লাগছে না, গলা টলার এখান থেকে এত ব্যথা করছে, মানে মানে কথা বলতেও যেন কষ্ট হচ্ছে, আর মানে পুরো গা হাত পা চাবাচ্ছে। মানে সর্দি অতটা লাগছে না, হালকা নাক থেকে একদম কাঁচা জল বেরোচ্ছে, আর গলা এরকম কাশি হচ্ছে, আর গলার এই জায়গাটা ভীষণ ব্যথা করছে। তো দেখি, চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই বাই। কালকে তো সানডে, কালকে ছুটি আছে, একটুখানি রেস্ট নিতে পারবো। চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।